বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটা আসলে 3 দিনে কেন শেষ হলো না, এটাই আমার কাছে আফসোস। সংসারে কি তাহলে মন নাই? না, বাংলাদেশের সংসারে মন আছে। এই টেস্টে বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে। প্রতিপক্ষ দল আয়ারল্যান্ড অনেক দুর্বল দল, কোনো দলই না এক কথায় বলতে গেলে। কিন্তু বাংলাদেশ দল তারা তাদের কাজটা করে নিয়েছে। কিছু সেঞ্চুরি, কিছু হাফ সেঞ্চুরি তুলে নিয়েছে। তবে আরও ভালো হতো যদি আজকের দিনের মধ্যে আফগানিস্তানকে অল আউট করে দেওয়া যেত, তাহলে 3 দিনেই ম্যাচটা শেষ হয়ে যেত। আফসোস না, সংসারে মনাস। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ নিয়ে। আয়ারল্যান্ড প্রথম ইনিংস তারা শেষ করেছিল 285 না 86 রানে। সেখান থেকে বাংলাদেশ দল গতকালকের খেলা শেষ করেছিল 338 রানে 1 উইকেটে। সেইখান থেকে গতকাল মনে হচ্ছিল যে মমিনুল হক সেঞ্চুরির দেখা পাবে এবং মাহমুদুল হাসান জয় সে ডাবল সেঞ্চুরির দেখা পাবে। তো সেইখানটায় আসলে হয় নাই, সেই জায়গাটা বাংলাদেশের আফসোস বলতে হবে। মাহমুদুল হাসান জয় এত ভালো ব্যাট করলো, 169 রানে আউট হয়ে গেছে। সংসারে তার মন নাই। আরেকটু যদি মন দিতে পারতো কিংবা আরেকটু বেশি পরিমাণে যদি আম কাঁঠাল খাইতে পারতো, তাহলে আসলে ডাবল সেঞ্চুরিটা তার হয়ে গিয়েছিল। মমিনুল হক, তারও আসলে সংসারে মন নাই। এই সুযোগ কি কেউ মিস করে? সেঞ্চুরির 82 রান হয়ে গেছে, 82 রান হয়ে গেছে, সেখান থেকে মাত্র 18 রানের জন্য সেঞ্চুরি মিস। সংসারে মন নাই। সাদমান গতকালই আউট হয়েছিল 80 রানে, সংসারে তারও মন নাই। এটা আসলে সেঞ্চুরি মিস ছাড়া আর কিছুই না, জয়ের ডাবল সেঞ্চুরি মিস। তবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সংসারে মন যথেষ্ট পরিমাণে বসিয়েছে। কি পরিমাণে আম কাঁঠাল খাইছে কি জানি, সেঞ্চুরি তুলে নিস। লিটন কুমার দাস সংসারে মন নাই। কারণ লিটন কুমার দাস যেভাবে খেলছিল, আমি ভাবছিলাম যে তার সেঞ্চুরিটা হয়ে যাবে। আয়ারল্যান্ডের মতো দলের সাথে যদি 3-4টা সেঞ্চুরি না হয়, তাহলে কিভাবে হবে? তবে 2টা সেঞ্চুরি হয়েছে আর 5টা হাফ সেঞ্চুরি। এগুলো আসলে সেঞ্চুরিতে রূপান্তরিত করতে পারতো। মমিনুলেরটাও করতে পারতো, তারপরে কি নাম, সাদমানেরটাও করতে পারতো, লিটনও করতে পারতো। যদি হইতো তাহলে ভালো হইতো। একমাত্র মুশফিকুর রহিম, যে বাংলাদেশের প্রথম 6 ব্যাটসম্যানের ভিতরে অর্ধশতকের দেখা পায় নাই। বাংলাদেশের জন্য এটা রেকর্ড যে প্রথম 5 জনই বাংলাদেশের অর্ধশতকের দেখা পেয়েছে। হ্যাঁ, সবাই। তো সুযোগ ছিল, বাংলাদেশ দল ভালো ব্যাট করেছে, এক কথায় অসাধারণ খেলেছে। এই তো অসাধারণ খেলেছে। যেখানে বাংলাদেশ দল ডিক্লেয়ারটা করলো, তাদের সামনে লক্ষ্য ছিল 301 রান, মানে পিছিয়ে ছিল 301 রানে। যেহেতু 587 রানে বাংলাদেশ 8 উইকেট যাওয়ার পর ডিক্লেয়ার ঘোষণা করছে, সেইখান থেকে তারা যেভাবে ভেঙে পড়লো, সেখান থেকে 5টা উইকেট চলে গেল 100 রানের আগে আয়ারল্যান্ড। এখনও দিন বাকি আছে 2টা, কিন্তু আমার কাছে মনে হয় না দুই দিন গনে কোনো লাভ আছে। আগামীকাল ফার্স্ট আওয়ার খেলা শেষ হয়ে যাবে, 4র্থ দিনের লাঞ্চের আগে ম্যাচ শেষ হয়ে যাবে আমি মনে করি, এবং বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিততে পারবে। কত, আরও তো 215 রান বাকি আছে, হাতে আছে 5 উইকেট, হয়তো 100 রান করতে পারে বা 115, 150 রান ম্যাক্সিমাম হলে।
এক কথায় 100 রানে বাংলাদেশ জেতার সম্ভাবনা আছে। এক ইনিংস এবং 100 রানে বাংলাদেশ দল জিতবে বলে আমি বিশ্বাস করি। এখন অনেকেই বলবেন যে ভাই আয়ারল্যান্ড কোনো দল, দেখেন আয়ারল্যান্ড কোনো দল না, সত্যিকার অর্থে বাংলাদেশের তুলনায় অনেক দুর্বল একটা দল। হয় না অনেক সময় জ্বর টর হইলে, টাইফয়েড হইলে 10-15 দিন জ্বর গেলে যেরকম উঠে দাঁড়াইতে পারে না শোয়া থেকে, আয়ারল্যান্ডের অবস্থা এই, মনে করেন শোয়া থেকে উঠে দাঁড়াইতে পারতেছে না। তো এই অবস্থায় তো বাংলাদেশ যে রেকর্ডগুলো করলো, যে রানগুলো করলো, যেই দলের সাথে করুক এগুলো তো আসলে কাউন্ট হবে। হয়তো বাংলাদেশের তুলনায় ওরা অনেক বেশি দুর্বল, তাদের বোলিং লাইন আপ বলতে কিছু আছে বলে আমার মনে হয় না। একে তো ব্যাটিং উইকেট, সিলেটের উইকেটটা ব্যাটিং উইকেট, এটা কিন্তু মিরপুরের সাথে তুলনা করা যাবে না। মিরপুরে যে ধরনের বোলাররা যে ধরনের সুবিধা পায়, টার্ন পায়, বাউন্স পায়, বল স্লো হয়, লো হয়, সেটা তো আর সিলেটে হয় না। সিলেটের উইকেট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মানের উইকেট, সিলেট এবং চিটাগাংয়ের। তো এই দলের সাথে খেলুক না কেন, রান করাটা জরুরি, কাউন্ট হবে। অস্ট্রেলিয়া যদি এখন খেলতো স্কটল্যান্ডের সাথে, তাহলে তো এটা তো কাউন্ট হতো, তাই না? ইন্ডিয়া খেললেও কাউন্ট হতো। আর ছোট দলের সাথে খেলার যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনার কেয়ারফুল থাকতে হয়। কারণ হচ্ছে যদি আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ কোনোভাবে কোনো ম্যাচ হেরে যায় তাহলে সমালোচনার ঝড়, কিংবা টেস্ট যদি ড্র হয় তাহলে কিন্তু সমালোচনার ঝড় হয়ে যাবে যে আয়ারল্যান্ডকে পাইও জিততে পারে নাই, এখন কি হবে, হ্যাঁ বাংলাদেশ কোনো দলে না, বাংলাদেশ কি করলো, এটা হবে কিন্তু যদি এমন হইতো। তো সমালোচনা যদি হয়, খারাপ খেললে যদি সমালোচনা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে ভালো খেললেও প্রশংসার করা উচিত, প্রশংসার দাবিদার। আমার ব্যক্তিগত মতামত, হয়তো আপনার কাছে অন্য কিছু মনে হতেও পারে, আমি রেসপেক্ট করি আপনার মতামতকেও। এটা আমার ধারণা যে একটা দল যদি ছোট দলের সাথে খেললে সমালোচনা হয়, খেললে সমালোচনা না, খারাপ খেললে যদি সমালোচনা হয়, সেই দল যদি ভালো খেলে তার প্রশংসা হওয়া উচিত। তো বাংলাদেশ দল ভালো করেছে, কনগ্রেচুলেশন। এই যে মাহমুদুল হাসান জয়, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোমিনুল হক কিংবা সাদমান, সবাই ভালো ইনিংস খেলেছে। বোলিং ডিপার্টমেন্টে যেভাবে বল করলো নতুন প্লেয়ারটা হাসান মুরাদ, তাকে আসলে প্রশংসা করতে হয়। তার বল অনেক, মানে কি বলবো, ভালো বল, ভালো লাইন লেন্থ। শুরুতে নাহিদ রানা যেভাবে আসলে আউট করলো, প্রথম উইকেট পেল যেভাবে, তার বলের পেসের কাছে দেখলাম যে অসহায় আসলে। তার বলের পেসের সাথে সাথে যদি লাইন লেন্থটা একটু ঠিক রাখতে পারতো নাহিদ রানা, আমার কাছে মনে হয় যে আরও বেশি ভালো হতো দুই দলের জন্যই আর কি। কিসের কি কই দুই দলের জন্য, মানে আফসোস, সংসারে একেবারে মন নাই, কথাবার্তা যে কি কই, আসলে পেটেও ক্ষুদে লাগছে অনেক। যাক, যদি লাইন লেন্থটা ভালো হইতো তাহলে তার জন্য ভালো হইতো, দলের জন্য ভালো হইতো, সেটা বলতে গেছিলাম, বলে ফেলছি দুই দল, সংসারে যেমন নেই। তো এনিওয়ে, বোলিং ডিপার্টমেন্টও বাংলাদেশ ভালো বল করছে, 5 উইকেট ফেলাই দিছে। আশা করি আগামীকাল ফার্স্ট আওয়ারে কিংবা লাঞ্চের আগেই তাদেরকে অল আউট করে দিবে, অল আউট করে দেওয়া উচিত। তাহলে আসলে বাংলাদেশ ইনিংস এবং 100 রানে মিনিমাম জিতার পসিবিলিটি থাকবে। এই হচ্ছে অবস্থা। থ্যাংক ইউ সবাইকে। সংসারে মন নাই।